আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা ইংলিশ মিডিয়ামে রুলস অ্যান্ড রেগুলেশনের পাশাপাশি আমরা আরও অনেক কিছু জানতে পারবো। সো প্রথম ভিডিওতে আমি জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছি, ইনফরমেশন ইস্যু দিয়েছি, ইম্পর্টেন্ট ইস্যু, অ্যাডমিশন টেস্ট, এজ লিমিট দিয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিডিউল অ্যান্ড গুরুত্বপূর্ণ যে ডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দিই গুরুত্বপূর্ণ ডেট, লাস্ট ডেট এবং আরও অন্যান্য বিষয়গুলো। ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন। ভালো করে দেখুন, কাউন্সিলিং যেটা হচ্ছে, কাউন্সিলিং একটা আলাদা ব্যাপার। কাউন্সিলিংটা অনলাইনে হয়ে থাকে। এই অনলাইন কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে? তো আধার কার্ড লাগবে, আধার কার্ড অফ দ্য স্টুডেন্টস, ফটোকপি, আধার কার্ডের ফটোকপি লাগবে, জেরক্স কপি, বার্থ সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত। অরিজিনাল ডকুমেন্টস উইল বি রিকোয়ার্ড ফর দ্য ভেরিফিকেশন। ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্টস লাগবে অনলি ফর ক্যান্ডিডেটস উইলিং টু টেক অ্যাডমিশন টু ক্লাস 11 সায়েন্স। As if a self-attested photocopy of class 10 final exam admit card at the time of admission, the original will be required for the verification only for candidates willing to take admission class। শুধুমাত্র যারা 11-এ ভর্তি হতে চায় তাদের জন্য সেলফ অ্যাটেস্টেড সব ডকুমেন্টসগুলো করতে হবে এবং ফাইনালি ভেরিফিকেশনের জন্য তখন তাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোকপি থাকবে 8 কপিস, 8 কপি পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট ইন অরিজিনাল ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ যে স্কুলে লাস্ট সে পড়েছে সেই লাস্ট স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেটটি কিন্তু অরিজিনাল হতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট, দ্যাট মিনস টিসি সার্টিফিকেট ইন অরিজিনাল ফরম্যাটে ডিউলি কনভার্সেন্ট বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। যে ইনস্টিটিউট রয়েছে, যে ইনস্টিটিউটে পড়ছে সেই ইনস্টিটিউটের টিসি সার্টিফিকেটটি অরিজিনাল ফর্মে রাখতে হবে এবং ক্যারেক্টার সার্টিফিকেটটিও অরিজিনাল ফর্মে রাখতে হবে। হেলথ সার্টিফিকেট ডিউলি চেকড অ্যান্ড সাইন্ড বাই এ রেজিস্টার্ড ডক্টর। একটা রেজিস্টার্ড ডক্টরের দ্বারা হেলথ ঠিকঠাক আছে কি না। ইফ এ স্টুডেন্টস অ্যালার্জিক টু এনি মেডিসিন or has any special medical requirement that should be noted in the certificate। যদি মনে হয় এই স্টুডেন্টটির এরকম সমস্যা আছে, মনে করেন কোনো একটা স্টুডেন্টের শ্বাসকষ্ট রয়েছে, তো এই ছেলেটি হঠাৎ করে এসে শ্বাসকষ্টে পড়লো এবং একটা বড় সমস্যা পড়ে গেল। তো সেক্ষেত্রে আগে থেকে যদি মিশন কর্তৃপক্ষ জানে যে শ্বাসকষ্ট আছে তাহলে সেরকম করে ট্রিট করবে, আর যদি না জানে তো সেক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে। তাই আগে থেকেই যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আগে থেকেই স্কুলকে মেনশন করতে হবে, তা নাহলে কিন্তু আপনার ছেলে বিপদে পড়তে পারে। ইট ইজ অবলিগেটরি ফর দ্য প্যারেন্টস টু অ্যাটেন্ড দ্য প্যারেন্টস টিচার মিটিং। প্যারেন্ট টিচার যে মিটিং রয়েছে শিডিউল উইল বি গিভেন ইন দ্য স্কুল অ্যালমোনাক। স্কুলের যে প্যারেন্ট টিচার মিটিং রয়েছে সেই প্যারেন্ট টিচার মিটিংয়ে অবশ্যই তাকে থাকতে হবে। প্যারেন্টস গার্জেন্স মাস্ট বি প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড রিপোর্টিং টু দ্য হস্টেল। হস্টেলে আসার সময় এবং গার্জেন যে মিটিং হবে সেই সময়, অ্যাডমিশনের সময় বাচ্চার সাথে গার্জেন কিন্তু থাকা আবশ্যিক। ফিজ ওয়ান্স পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন উইল নট বি রিফান্ডেড এক্সেপ্ট দ্য কোশন মানি ইন কেস অফ উইথড্রল। যতক্ষণ না পর্যন্ত আপনি যদি অ্যাডমিশনের টাকা একবার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সে অ্যাডমিশনের টাকা কিন্তু আর আপনি আর ফেরত পাবেন না। তো যাই হোক, আল-আমিন মিশনে অনেকগুলো ক্যাম্পাস রয়েছে, এই নিয়ে অলরেডি ডিটেলস ভিডিও রয়েছে। তো একবার ঝট করে বলে দিই, আল-আমিন মিশন একাডেমি মিলনমোড়, আল-আমিন মিশন একাডেমি মালদা, আল-আমিন মিশন একাডেমি বীরভূম, আল-আমিন মিশন রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ, আল-আমিন মিশন একাডেমি খড়গপুর, আল-আমিন মিশন একাডেমি বজবজ, আল-আমিন মিশন একাডেমি ইন্দোর। থাকছে গার্লস ক্যাম্পাস আল-আমিন মিশন একাডেমি শিলিগুড়ি, আল-আমিন মিশন একাডেমি বীরভূম, আল-আমিন মিশন একাডেমি সাঁতরাগাছি এবং আল-আমিন মিশন একাডেমি মেমারি। সো এই ছিল আজকের ভিডিও আল-আমিন মিশনের ভর্তির ব্যাপারে টোটাল ইনস্ট্রাকশন সহ। সো কোনো রকম কোয়ারিজ যদি থাকে বা কোনো কিছু জানবার যদি থাকে অবশ্যই হাফিজের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, আমি যথাযোগ্য সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও পর্যন্তই। থাকছে পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের স্যাম্পল কোশ্চেনে আলোচনা এবং থাকছে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।